বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো সবাই? নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ভিডিও। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আজকে জুমা মুবারক, সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের আমার ভিডিওটা। আজকে গলদা চিংড়ি সেদিন কিনে এনেছিলাম, সেটাকে আজকে একদম পরিষ্কার করে নিছি। একদম উপরে খোসাটা ফেলে এখন ভেজে নেব। আসলে অসুস্থতা না হলে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় যে নিয়ামত, এটা আমরা বুঝতেই পারি না। আলহামদুলিল্লাহ, এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। অল্পই ভাজবো, বেশি একটা ভাজবো না। অল্প তেলেই ভেজে নিয়েছি, কারণ বেশি তেল তো খেতেও পারবো না এখন, আর খাওয়াটা ঠিকও না। বেশি তেল খেলে গ্যাসে অনেক সমস্যা হয়, যা আমি এখন বুঝতেছি। আগেও বুঝলো আমি সবসময় কম তেলই খাইতাম, কিন্তু তারপরেও জানি কেন যেন এত সমস্যা হচ্ছে, জানি না। যাই হোক, চিংড়ি মাছগুলো অল্প তেলে আমি ভেজে এখন পেঁয়াজ দিয়ে দিছি। আসলে গরমের দিনে এভাবে অল্প মশলায় দুপুরবেলা যদি একটা ভুনা তরকারি হালকা ঝোলে, আর কিছু আমার কাছে লাগে না, এটাতেই যথেষ্ট হয়ে যায়। তো সেই তেলের ভিতরে হালকা একটু ছিল তেল, তার ভিতরেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিছি। পেঁয়াজটা একটু হালকা নরম করে ভেজে নেব। কিছু কিছু কষ্ট আছে যা কাউকে বলা যায় না। কিছু কিছু ব্যথা আছে যা কাউকে দেখানো যায় না। নিজের কষ্ট নিজেকেই বয়ে বেড়াতে হয়। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। লবণটা দিয়ে পেঁয়াজটা সুন্দর করে হালকা নরম করে ভেজে নেব। দুপুরে রান্না করেছিলাম, এখানে একটু পানি দিলাম যাতে মশলা বলতে পেঁয়াজটা পুড়ে না যায়। খাসির মাংস ভুনা করেছিলাম, এই যে সেই খাসির মাংস এই চুলায় আর কি এটা ভুনা করতেছি। খাসির মাংস আমার তেমন একটা পছন্দ না, মনে চাইলে এক পিস খেলাম, না মনে চাইলে নাই, এই আর কি। তো এটাকেও মাঝে সাঝে নাড়া দিচ্ছি, এটা একটু দেখালাম আর কি। এটা ভিডিওতে তেমন একটা শেয়ার করা হয় না, হবে না। যেটা আমার পছন্দের, যেটা আমি খাই, ওটাই বেশিরভাগে শেয়ার করা হয়। এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। এই পবিত্র জুমা মুবারকের উছিলা আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করুক। এখানে হালকা মশলা বলতে শুধু এখানে দিয়েছিলাম একটু গরম মশলা হালকা, আর হলুদ মরিচের গুঁড়ো ছিল। এগুলো দিয়েই আজকের আমার এই রান্নাটা হবে। খাসির মাংসটা মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। হালকা ঝোল থাকবে, একদম মাখো মাখো হবে। এখন 2টা টমেটো কেটে রেখেছিলাম ফালি করে, সে টমেটো দুটি দিয়ে দিছি, আর মাঝখানে মরিচও দিয়ে দিছি, কাঁচা মরিচ। ঝালটা ডাক্তার কম খেতে বলেছে। ঝাল কম একদিন বেশি হয়ে যায়, ইচ্ছা করে করি না আর কি, বুঝতে পারি না যে ঝাল বেশি হবে না কম হবে, তো একদিন বেশি হয়ে যায় ঝালটা।
এটাকে কষিয়ে রান্না করব। আর এই যে চিংড়ি মাছ ভেজে উঠিয়ে রেখেছি, বড় বড় মাছ তো 5 পিস করেছিলাম, ওতেই যথেষ্ট হয়ে গেছে। ভাত অল্প করে খেয়েছি, তরকারিটা একটু বেশি খাওয়ার চেষ্টা করি। এইভাবেই চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চালাচ্ছেন। আসলে যতই চেষ্টা করি নিজেকে একটু আনন্দিত রাখবো, খুশিতে রাখবো, কিন্তু এটাও ভাবি যে নিজেকে যে একটু আনন্দতে রাখবো, আসলে সেটা তো একটা মানে একটা কিছুর দরকার। মানে কী নিয়ে আমি আনন্দ থাকবো, কী নিয়ে আমি ফুর্তি করব, সেটা তো নাই আমার কাছে। আমার প্রিয়জন যদি কাছে থাকতো তাও মনে হয় ওদেরকে নিয়ে থাকতে পারতাম। আসলে কি বলবো, বলার কিছুই নেই। কালকে অনেকে অনেক রাগারাগি করছে, এত কেন টেনশন করছি, কি হয়েছে তোমার, কি সমস্যা, এই আর কি। এই যে খাসির মাংসটা রান্না শেষ শেষ বলতে উঠিয়ে রাখছি, ভাত হইলে পরে আর একটু জাল দিব আর কি। এই যে এখন চিংড়ি মাছগুলি আমি দিয়ে দিচ্ছি এক একটা করে। আর অসুস্থতার কারণে কালকে হসপিটালে গেছিলাম, এই মেশিনগুলি সবই আমার গায়ে উঠেছিল, কিছু বলার নাই। ইসিজি করেছিলাম, ব্লাড টেস্ট করেছিলাম, সব কিছু মোটামুটি ভালো আসছে আলহামদুলিল্লাহ। এই যে ইঞ্জেকশন দিয়েছিল আর এত মেডিসিন দিছে, আমার হাতটা সব মেখে গেছে, টিস্যু দিয়ে মুড়ছি, একদম বেড টেড সব নষ্ট হয়ে গেছে, এমন অবস্থা হচ্ছিল। আলহামদুলিল্লাহ। হাতটা একটু ধুয়ে নিচ্ছি। জানি না কে কোথা থেকে আমার ভিডিও দেখো এবং দেখছো, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো যদি ভালো লাগে। এই যে ম্যাডাম রিপোর্ট দেখছে, ইন্ডিয়ান ম্যাডাম রিপোর্ট দেখছে, রিপোর্ট দেখলে পরে বলছে যে সমস্যা নেই, রিপোর্ট মোটামুটি ভালোই আসছে। এখন আমাদের কাজ শেষ, এখন ঔষধ নেওয়ার জন্য যাচ্ছি আর কি। এই যে কিছু ফল নিয়ে এসেছি, এগুলি গুছিয়ে রাখবো এখন। খেয়েও নিয়েছিলাম, তারপর তো বেশি মিষ্টি খাওয়া যাবে না, সুগারেও সমস্যা আছে, মিষ্টি একদম খেতে নিষেধই করেছে। কিছু আঙ্গুর, কিছু কমলা, কিছু কলা, এগুলি এনেছি। প্রেশার মেপেছিল, প্রেশার ভালোই আছে মাশাআল্লাহ। কলাগুলি একটু সাজিয়ে রাখার জন্য আর কি। সব কিছু মিলিয়ে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। সবাই আমার জন্য দোয়া করবা, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থতার নিয়ামত দান করে, সবসময় যেন ভালো থাকতে পারি। এই যে আমার চিংড়ি মাছের সেই তরকারি রান্না করা কিন্তু প্রায় হয়ে গেছে আর কি। দুপুরে খাবারের জন্য এরকম এক বাটি থাকলেই যথেষ্ট, বেশি লাগে না। একটু জুস খেয়েছিলাম, আর জুস খাবো না, আজকে থেকে জুস খাওয়া বন্ধ করে দেব, সুগার একদম বেশি বেড়ে গেছে। এই হলো আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।